বড়বাবু তো এখনো সম্পূর্ণ সুস্থ হয়নি, সম্পূর্ণ সুস্থ হয়ে যাক, তারপর দেখবি কর্তামা তোকে বরণ করে ঘরে তুলবে। এই পুতুল দুটোকে তোর মনে আছে? তুই তুই ছোটবেলায় এই দুটো পুতুল নিয়ে খেলতিস, এই 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 কে বউয়ের মতো সাজিয়ে দিয়ে তুই বলতিস, দেখো একদিন তোমার মতো আমারও বিয়ে হবে। তুই বলতিস, আর দেখ ভগবান তোকে তেমনই একটা শ্বশুর বাড়ি দিয়েছে। তোর দেবী মা, যাকে তুই মা বলে ডাকবি, তোকে খুব ভালোবাসবে, এত যত্নে রাখবে, তুই তোর মায়ের অভাবটা বুঝতে পারবি না রে। হ্যাঁ রে, তো শ্বশুর মশাই তোকে তো খুব ভালোবাসে, নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসে। আর তোর দেওর যা নিজের প্রাণের থেকেও ভালোবাসে তোকে। দেবীমাকে না জানিয়ে এই বিয়ে করা, তোমাকে তোমার বিশ্বাসকে ঠকিয়ে এই বিয়ে করা, তুমি যা যা ভাবছো তার কোনোটাই হবে না। তোমার স্বপ্ন কখনো সত্যি হবে না। আয়ুষের স্ত্রীর প্রতি তোমার দেবীমা কি আশা করেন বলো? তুমি জানো কি জানো না? জানি বস। তাহলে কোন সাহসে তোমরা এই কাজটা করলে? জানিস কুসুম, আমি ভাবতাম আমার পোড়া কপাল, তোর বিয়ে হয়ে যাবে, তুই দূরে কোথাও চলে যাবি, তোর সঙ্গে কখন কথা বলবো, কখন দেখা করব, এই সব ভেবে না আমি খুব মন খারাপ করতাম। কিন্তু দেখুন দেখ ভগবানের কি লীলা, আমাকে ছেড়ে তোকে কোথাও যেতে হবে না। আমি তো শ্বশুর বাড়িতেই চাকরি করি, তোদের সার্ভেন্ট কোয়ার্টারে থাকি, তুই যখন খুশি চলে আসবি। আর এটা তো তোরই বাড়ি কুসুম, আমি কিন্তু রোজ তোর হাতে রান্না খাবো, বলে দিচ্ছি। হ্যাঁ, এই দেখো কাঁদছিস কেন? আমাকে ক্ষমা করে দিও বাবা, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি তোমাকে সমস্ত সত্যি বলে দিয়েছি বাবা। এরপর তুমি আমাকে বলো আমি ওরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে কি করতাম? তোমার উচিত ছিল তোমার মায়ের কথা ভাবা আয়ুষ। বাবা, আগে তুমি আমার কথা শোনো। কুসুম খুব ভালো মেয়ে, আমারও খুব আদরের। তোমরা একে অপরকে ভালোবাসো, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার আপত্তি আছে ওখানে যেখানে এই ভালোবাসার জন্য, এই বিয়ের জন্য তুমি তোমার মাকে আর কুসুম তার দেবী মাকে ঠকিয়েছে। একবার ভেবে দেখেছো তোমার মা যখন পুরোটা জানতে পারবে তখন তার মনে কি ঝড় উঠবে? তুমি তো তোমার মাকে চেনো, তোমাকে জন্ম থেকে যে শিক্ষায় বড় করেছে, যে মূল্যবোধ নিয়ে তোমাকে মানুষ করেছে, তোমার এই হঠকারী আচরণে তার উপর প্রশ্নচিহ্ন উঠবে। ইন্দ্রাণী ভাববে যে ও কোথায় ভুল করলো, ও নিজেকে দোষী ভাববে, ও নিজেকে শাস্তি দেবে, সেটা তোমার ভালো লাগবে। তাই এই কাজটা করার আগে তুমি একবার ভাবলে না? সারা পৃথিবী জানে যে এমন কোনো জিনিস নেই যেটা আয়ুষ্মান গাঙ্গুলি তার মাকে জানাবে না। তোমরা একে অন্যের প্রতিচ্ছবি, সেই মাকে তুমি এভাবে ঠকালে। আমি হ্যাঁ, ঠকিয়েছো। কাউকে লুকিয়ে কিছু কাজ করলে সেটা তাকে ঠকানো হয়, আর এইটাই আমি মেনে নিতে পারছি না। তুমি জানো আয়ুষ, তোমার মায়ের জীবনের সব থেকে বড় স্বপ্ন কি? নিজের হাতে তোমার বিয়ে দেওয়া, তোমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট দিনে তোমার পাশে দাঁড়ালো, আর সেই স্বপ্নটা তুমি এভাবে ভেঙে দিলে আয়ুষ। আরে ঈশান সাহেব, অনুশ্রী, আপনারা এখানে? কুসুম, এখন থেকে তুমি এই বাড়ির বউ, আর সেটা আমরা কাউকে জানাতে পারিনি। তাই বিয়ের পর যে সমস্ত রীতি পালন করতে হয় সেই রীতিগুলোও আমরা পালন করতে পারছি না। দেখো, তার একটা বড় কারণ হচ্ছে এই বর্তমান পরিস্থিতি, সেটা তো তুমি খুব ভালো করে জানো। অনুশ্রী, তুমি কি আমায় অবুঝ ভাবছো? আমি সব জানি, তোমাদের এসব নিয়ে আর ভাবতে হবে না। জাদুকর, বিয়ে হয়ে যাওয়ার পর আমরা তো কোনো রীতি ঠিক করে পালন করতে পারিনি, অন্তত এই রীতিটা পালন করি। কি রীতি? কুসুম, তুমি এই বাড়ির বউ, আজ প্রথমবার রান্নাঘরে কিছু রান্না করবে, তাই উনুন পুজো তো করতেই হবে, তাই না? তাই তুমি আজ নিজে হাতে কিছু মিষ্টি বানাবে, আর সেটা আমরা সবাই মিলে খাবো। কুসুম, এই রীতির মানে হলো মা অন্নপূর্ণার প্রতীক হয়ে তুমি আজ নিজের জীবন শুরু করবে এই বাড়িতে। জাদুকর, সরি বৌদি, আগে থেকেই ভেবে নাও যে তোমার
একমাত্র দেয়ারকে কি খাওয়াবে তুমি? আমি কিন্তু ভালো কিছুই খাবো, পরে শুনবো না যে তোমার সময় হয়নি। আচ্ছা আচ্ছা ঠিক আছে কুসুম, এ নাও এটা ধরো, আর কেউ চলে আসার আগে তুমি উনুন পুজোটা সেরে নাও। চলো চলো চলো, দেরি করো। বাহ, দারুণ দারুণ, একেবারে শুভ কাজের শুরু। কুসুম, এবার তুমি চটপট কিছু বানিয়ে ফেলো তো দেখি। আরে আমাদের পরিবেশন তো করতে হবে নাকি? অবশ্যই। ইয়েস, অল দি বেস্ট জাদুকর। অল দ্য বেস্ট। দাও এটা আমাকে দাও। এসো বলো। কি ব্যাপার বাবা, আমার ওমা, এইসব কি? বারে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ি ততই যাবে না? কুসুম, সব নিজের হাতে সাজিয়েছি, কেমন হয়েছে বল? কিরে চুপ করে আছিস যে, বড় পছন্দ হয়নি? কিরে বল কেমন হয়েছে? না না, তুমি নিজের হাতে এত সুন্দর করে তত্ত্ব সাজিয়েছো, তোমার মেয়ের পছন্দ হবে না সেটা ভাবলে কি করে? আমি জানতাম তোর পছন্দ হবে। জানিস কুসুম, সবটা কেমন ঘোরের মধ্যে হয়ে গেল। আমাদের বাড়ি ছেড়ে চলে যাওয়া, আয়ুষ বাবা আমাদের ফিরিয়ে আনলো, কর্তামা সবটা মেনে নিল, গণবিবাহের আসরে সবাই তোকে বরণ করলো, আমি কন্যাদান করলাম, আয়ুষ বাবা তোর সিথি রাঙিয়ে দিল। সবটা কেমন স্বপ্নের মতো হয়ে গেল। তাছাড়া দেখ কুসুম, আমি তো তোর বিয়েতে তেমন দেওয়া থোয়া করতে পারলাম না, তাই বলে বাবা হিসেবে তো আমার দায়িত্ব আছে, তাই না? না মানে ঠিক আছে, কিন্তু আমার তো বরণ করা হয়নি, আমার ভাত কাপড় হয়নি। সব নিয়ে তোকে চিন্তা করতে হবে না, বড়বাবু তো এখনো সম্পূর্ণ সুস্থ হয়নি, সম্পূর্ণ সুস্থ হয়ে যাক, তারপর দেখবি কর্তামা তোকে বরণ করে ঘরে তুলবে। তাছাড়া বরণ সঙ্গে এইসব তত্ত্ব এইটা কোনো সম্পর্কই তো নেই, তাই না? আমার তো একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে একটা। মানে তাও দেবীমা যদি কিছু মনে করেন তখন কি করবে? তুই দেবীমাকে এই চিনলি? হ্যাঁ, দেবীমার মনটা জানিস কত বড়, তারপরে তুই এই কথা বলতে পারছিস? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কর্তামার সঙ্গে আমি সময় করে কথাটা বলে নেব। তো শ্বশুরবাড়ির লোকেরা কত খুশি হবে, কত আনন্দ হবে। আর আমি এত সুন্দর করে তত্ত্ব সাজিয়ে নিয়ে যাচ্ছি, এখন শুধু তত্ত্বগুলো তো শ্বশুরবাড়িতে পৌঁছে দেওয়ার পালা।